7 নম্বর বলছে ইকরা ইল মিসালাইন, নিম্নোক্ত উদাহরণ দুইটি পাঠ করো। সুম্মা আদখিল, অতঃপর প্রবেশ করাও। কাআন্না, কাআন্নাকে প্রবেশ করাও। আমরা জানি কাআন্না হচ্ছে সিস্টার অফ ইন্না, সিস্টার অফ ইন্না। বলছে কাআন্নাকে প্রবেশ করাও। আলাল জুমালিল আতিয়াতি, নিম্নোক্ত বাক্যগুলোর মধ্যে। আইলমান, জেনে রাখার মাধ্যমে। বিআন কাআন্না মিন আখাওয়াতি ইন্না, মানে এটা জেনে রাখার মাধ্যমে যে কাআন্না হচ্ছে মিন আখাওয়াতি ইন্না, মানে সিস্টার্স অফ ইন্না। ইন্নার সিস্টার বা বোন বা বংশগোত্রের মধ্য থেকে একটা হচ্ছে গিয়া কাআন্না, এটা মনে রাখা জরুরি। হামজা বলছে মান হাদাল ফাতা, মান হাদাল ফাতা, এই যুবকটিকে। উত্তর দেওয়া হচ্ছে কাআন্নাহু আখুকা, কাআন্নাহু আখুকা। কাআন্না মানে আমরা বলছি ইট লুকস অ্যাজ ইফ, ইট লুকস অ্যাজ ইফ, অথবা বাংলায় হচ্ছে গিয়া দেখে মনে হয়, দেখে মনে হয়। তাহলে কাআন্নাহু, দেখে মনে হয় সে, হু মানে সে, কাআন্নাহু দেখে মনে হয় সে, আখুকা তোমার ভাই। অথবা কাআন্নাহু আখুকা, ইট লুকস অ্যাজ ইফ দ্যাট হি ইজ ইয়োর ব্রাদার, হি ইজ ইয়োর ব্রাদার। তারপর বা এর মধ্যে উদাহরণ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে বা। মান হাযিহিল, মান হাযিহিত তিফলাতু, মান হাযিহিত তিফলাতু, এই শিশুটিকে। বলছে কাআন্নাহা, দেখে মনে হয় সে, উখতুকা, দেখে মনে হয় সে তোমার বোন। কাআন্নাহা উখতুকা, দেখে মনে হয় সে তোমার বোন। 1 নম্বর বলছে হুয়া জামিলুকা, সে তোমার সহপাঠী। হুয়া জামিলুকা, সে তোমার সহপাঠী। তো এই বাক্যটার মধ্যে কান্না প্রবেশ করাবো, তো এই যে হুয়া দমিরে মুনফাসিল, বিচ্ছিন্ন সর্বনাম, এটা দমিরে মুত্তাসিল হু হয়ে যাবে, যেটা সংযুক্ত সর্বনাম। তো এখানে হবে কাআন্নাহু, দেখে মনে হয় সে, জামিলুকা তোমার সহপাঠী। তার 2 নম্বর বলছে হিয়া তবিবাতুন, তিনি একজন মহিলা ডাক্তার। তো এটা হবে হিয়ার, এটা হিয়া হয়ে যাবে হা। তো হবে কাআন্নাহা, কাআন্নাহা, এখানে হয় না এটা। কাআন্নাহা, দেখে মনে হয় সে তবিবাতুন, তবিবাতুন একজন ডাক্তার। 3 নম্বর হচ্ছে হুম তুল্লাবুন, তারা সকলেই ছাত্র। তো এখানে হবে কাআন্না যুক্ত হয়ে কাআন্নাহুম, কাআন্নাহুম, দেখে মনে হয় তারা সকলে ছাত্র। 4 নম্বর বলছে আংতা মারিদুন, তুমি অসুস্থ। তো এখানে আংতার জায়গায় আসবে গিয়া দমিরে মুত্তাসিল কা। তাহলে হবে কাআন্নাকা মারিদুন, দেখে মনে হয় তুমি অসুস্থ, বা ইট লুকস অ্যাজ ইফ দ্যাট ইউ আর সিক। 5 নম্বর হুয়া মুদাররিসুন জাদীদুন, হুয়া মুদাররিসুন জাদীদুন, হুয়া মুদাররিসুন জাদীদুন, তিনি একজন নতুন শিক্ষক, তিনি একজন নতুন শিক্ষক। তো এখানে হবে কাআন্নাহু, কাআন্নাহু, কাআন্নাহু মুদাররিসুন জাদীদুন, এটা হবে দেখে মনে হয় সে একজন নতুন শিক্ষক, অথবা ইট লুকস অ্যাজ ইফ দ্যাট হি ইজ আ নিউ টিচার, অথবা হ্যাঁ ইজ এ নিউ টিচার। 6 নম্বর আংতা উখতু মারিয়ামা, তুমি মারিয়ামের বোন হও। তো আংতার যে যুক্ত হবে কাআন্নাকা, কাআন্নাকা উখতু মারিয়ামা, দেখে মনে হয় তুমি মারিয়ামের বোন, অথবা ইট লুকস অ্যাজ ইফ দ্যাট ইউ আর মারিয়াম সিস্টার, অথবা সিস্টার অফ মারিয়াম। তারপর 8 নম্বর বলছে ইকরা মা ইয়ালি, এখানে সংখ্যার ব্যবহারগুলো শেখানো হয়েছে। এখানে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যার ব্যবহার। 11 থেকে 19 হচ্ছে সেম, 11 থেকে 19 এগুলো হচ্ছে গিয়ে সেম, 11 থেকে 19। 11 থেকে 19-এর মধ্যে আমরা বলেছি যে সংখ্যার ক্ষেত্রে দুইটা অংশ আসে, একটা হচ্ছে গিয়া এই আদাদ বা সংখ্যা, আর একটা হচ্ছে গিয়া মাদুদ, মানে সংখ্যা দ্বারা যাকে গণনা করি। তো এখানে তলেবান, আমরা ছাত্রকে গণনা করছি। আর এখানে সংখ্যা যেগুলো 11 থেকে 19 পর্যন্ত, আমরা বলেছিলাম সংখ্যাগুলা হবে কি মুরাক্কাব, মুরাক্কাব হবে, এটাকে আরবিতে বলা হয় মুরাক্কাব। আর বাংলায় বলা হবে গিয়া যৌগিক, যৌগিক, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা বলার কারণ হচ্ছে গিয়ে দুইটা সংখ্যা মিলে একটা, উম, আহাদ এক, এটা একটা মৌলিক সংখ্যা। আর আশারা, এখানে মৌলিক সংখ্যা মানে নর্মাল যে
অঙ্কের নিয়ম, সেখানে মৌলিক সংখ্যা বলতে ভিন্ন কিছু। কিন্তু এখানে মৌলিক সংখ্যা আমরা ওই জন্য বলছি না, মৌলিক সংখ্যা মানে একটা মানে স্বতন্ত্র স্বতন্ত্র সংখ্যা। আহাদ মানে এক, আর আশার মানে 10। তো 10 আর 1 মিলে 11, তো দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা 11 হচ্ছে। তো এখানে আহাদ হচ্ছে গিয়া এই 1, আর আশারা হচ্ছে গিয়া 10। তাহলে আহাদা আশারা মানে হচ্ছে কি 11। আহাদা আশারা তালিবান, আহাদা আশারা তালিবান। তাহলে 11 জন ছাত্র। আমরা বলেছিলাম যে সংখ্যার 11 থেকে 19-এর মধ্যে সংখ্যা, এর মধ্যে সংখ্যার যেই দুইটা পার্ট থাকবে, একটা প্রথম পার্ট একটা দ্বিতীয় পার্ট। তার মধ্যে প্রথম পার্টটা যেটা থাকবে, আচ্ছা এখানে 11-19-এর মধ্যে আমরা বলছি যে 11 থেকে 20-এর মধ্যে তো 10টা সংখ্যা আছে, তো এর মধ্যে 11 থেকে 19 একটা সেকশন আর 20 নাম্বার আরেকটা সেকশন। ওকে, তো এখানে আমরা 11 থেকে 20 সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করলাম, 11 থেকে 19 একটা, আর একটা হচ্ছে 20 একটা। আবার এই 11 থেকে 19-এর মধ্যে আবার আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে গিয়া 11 এবং 12। 11 এবং 12 হচ্ছে আরেকটা সেকশন। তার মানে আমরা তিনটা সেকশনে ভাগ করতে পারি 11 থেকে 20 সংখ্যাকে। সেটা হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে 11 থেকে 19 একটা সেকশন, 20 হচ্ছে গিয়ে আরেকটা সেকশন আলাদা করে। এরপরে আবার 11 থেকে 19 এখানে যে সেকশনটা পেয়েছিলাম প্রথমে, তার মধ্যে আবার আরেকটা সেকশন বা আরেকটা একটা বক্স বলতে পারি, সেটা হচ্ছে 11-12 এর বক্স। তার মানে 11-12 এরা হচ্ছে একই রকম কাজ করবে, 13 থেকে 19 এগুলো একই রকম কাজ করে, আর 20টা এটা আবার আলাদা রকম কাজ করবে। এটা কি বোঝাতে পারছি আমি যে 11-12, 11 থেকে 20-এর মধ্যে 11 এবং 12 এরা সেম আচরণ করবে, 13 থেকে 19 এরা সেম আচরণ করবে, আর 20 নাম্বার এটা আবার আলাদা রকম আচরণ করবে। আর এই তিনটা বক্স যে করলাম, এই একটা বক্স 11-12, 13 থেকে 19 এটা একটা বক্স, আর 20 আর একটা বক্স, এরা তিনজন তিন রকম কাজ করবে বা তিন রকম বিহেভ করবে, তো এই কারণে আর কি এদেরকে পার্থক্য করা হয়েছে। তো 11 নম্বরে বলা হচ্ছে যে আহাদা আশারা তালেবান, 11 এবং 12। আমরা বলছি যে 11 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যারই দুইটা অংশ থাকবে, দুইটা মৌলিক অংশ থাকবে, দুইটা মিলে একটা যৌগিক সংখ্যা হবে। তো 11 থেকে 19 সবার ক্ষেত্রে এটা সঠিক। কিন্তু 11-12 এর মধ্যে ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে 11 এবং 12-এর মধ্যে যে দুইটা মৌলিক সংখ্যা মিলে যৌগিক সংখ্যা হবে, এর দুইটা পার্টি এর দুইটা পার্টের লিঙ্গ, এই দুইটা পার্টের লিঙ্গই কি হবে, তার মাদুদ বা যাকে গণনা করছি তার সাথে ম্যাচ করবে। তার লিঙ্গ কি হবে, মাদুদের সাথে ম্যাচ করবে। যেমন আহাদা এর মধ্যে কোনো গোলতা নাই, আশারা এর মধ্যে কোনো গোলতা নাই, ইসনা এর মধ্যে কোনো গোলতা নাই, আশারা এর মধ্যে কোনো গোলতা নাই। তার মানে এদের উভয়ের লিঙ্গ এই যে যাকে গণনা করছি তার সাথে মিলে গেল, তাদের উভয়ের লিঙ্গ যাকে গণনা করছি তার সাথে মিলে গেল। আশা করি এটা বোঝাতে পারছি। তো 11-12 এর ক্ষেত্রে যে সংখ্যাগুলো আসবে তাদের দুইটা মৌলিক অংশ মিলে একটা যৌগিক সংখ্যা হবে। ওই যৌগিক সংখ্যার দুইটা অংশ মানে দুইটা মৌলিক অংশের একটারও লিঙ্গ যাকে গণনা করছি তার লিঙ্গের বিপরীত হবে না। কিন্তু 13 থেকে 19-এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে গিয়া যে এখানেও যে সংখ্যাগুলো ওগুলোও কি যৌগিক সংখ্যা, এই যৌগিক দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা, দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা। কিন্তু দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা হওয়া সত্ত্বেও এখানে সংখ্যা দুইটার মানে সংখ্যা এখানে দুইটা মিলে তো একটা মানে দুইটা মৌলিক সংখ্যা মিলে একটা যৌগিক সংখ্যা। তো দুইটা মৌলিক সংখ্যার যেটা প্রথমটা থাকবে, তার লিঙ্গটা তার লিঙ্গটা কি হবে, বিপরীত হবে। তার লিঙ্গটা যাকে গণনা করছি তার বিপরীত হবে। মানে এখানে ছাত্র গণনা করছি, তার মানে কি, ছাত্র তো পুরুষবাচক। তাহলে দুইটা সংখ্যার মধ্যে দ্বিতীয়টার লিঙ্গ সেম থাকবে, সংখ্যা এই যাকে গণনা করছি তার সাথে মিলবে। কিন্তু প্রথম যেই সংখ্যাটা থাকবে মৌলিক সংখ্যা, তার লিঙ্গটা বিপরীত হবে। এই কারণে এখানে সালাসাতা এই যে গোলতা, আরবাআতা গোলতা, খামসাতা গোলতা, সিত্তাতা গোলতা, সাবাআতা গোলতা, সামানিয়াতা গোলতা, তিসআতা গোলতা। কিন্তু দ্বিতীয় যে সংখ্যাটা আসছে আশারা 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 আশারা, একটার মধ্যেও কিন্তু কোনো গোলতা নাই। কারণ এটার লিঙ্গ সেমই থাকবে। মানে দ্বিতীয় যে সংখ্যা থাকবে 13 থেকে 19-এর ক্ষেত্রে তার লিঙ্গ ম্যাচ করবে মাদুদের লিঙ্গের সাথে। পুরুষ হলে পুরুষ, স্ত্রী হলে স্ত্রী। কিন্তু তার সামনে যে মৌলিক সংখ্যা 1 নাম্বার যেটা থাকবে, প্রথম যে মৌলিক সংখ্যা থাকবে যা দ্বারা শুরু হবে সংখ্যাটা, তার লিঙ্গটা সেপারেট হবে, তার লিঙ্গটা ভিন্ন হবে আর কি তার তুলনায়। এটা আর কি বলতে চাচ্ছি আমি। তো আশা করি বোঝা গেছে। আর যেটা আমরা বলছিলাম যে 11 থেকে 19 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে যাকে গণনা করা হচ্ছে মানে মাদুদ যেটা, এটাকে তামিজ বলা হবে, তামিজ। এটাকে বলা হবে কি, ইজ তামিজ বলা হবে। তামিজ মানে হচ্ছে গিয়ে, তামিজ বলতে স্পষ্টকরণ বোঝায়। তো এখানে আমরা বলতে পারি স্পষ্টকারী শব্দ, মানে আগের শব্দের মধ্যে যেই
মানে রহস্য লুকিয়ে আছে বা অর্থের যেই মানে অপূর্ণতা লুকিয়ে আছে সেটাকে পূর্ণ করে, বা সেই অর্থের যেই মানে অস্পষ্ট অর্থকে স্পষ্টবোধক করে, স্পষ্ট, হ্যাঁ স্পষ্টবোধক বা আহ স্পষ্টবাচক বানায়, যেটা সেটা হচ্ছে গিয়া এই 11 থেকে 19 সংখ্যার পরে যে সংখ্যাটা আসে, যে এই শব্দটা আসে, অর্থাৎ যাকে আমরা গণনা করছি মাদুদ সেইটা। তো যেমন এখানে যদি বলতাম আহাদা আশারা 11, তাহলে বুঝতে পারতাম না 11 কি। তাহলে এখানে বলছে তলেবান 11 জন ছাত্র। তো এই তলেবান শব্দটা কি হইলো? তামিজ। তামিজ মানসুব হয় সর্বদা। তো এই তামিজটা কি করলো, এখানে তামিজটা এসে তার আগের 11 যে সংখ্যাটা ছিল, দুইটা মৌলিক সংখ্যা মিলে একটা যৌগিক সংখ্যা হয়েছিল, তার মধ্যে যে অস্পষ্টতা ছিল 11, 11 কি, 11টি গরু, গাভী, বাছুর বা কি, ওইটা মানে স্পষ্ট করলো। মানুষ নাকি গরু নাকি ছাগল কি ছিল এর মধ্যে, ওইটা স্পষ্ট করলো। ইসনা আশারা 12 জন, 12 জন কি তলেবান ছাত্র। সালাসা আশারা 13 জন ছাত্র। আরবাআতা আশারা 14 জন ছাত্র। খামসাতা আশারা 15 জন ছাত্র। সিত্তাতা আশারা 16 জন ছাত্র। তারপর সাবাআতা আশারা তলেবান 17 জন ছাত্র। সামানিয়াতা আশারা তলেবান 18 জন ছাত্র। তিসআতা আশারা তলেবান 19 জন ছাত্র। আর আইশরুনা তলেবান মানে 20 জন ছাত্র। আইশরুনা তলেবান মানে 20 জন ছাত্র। তো এই আইশরুনা তলেবান যেটা, এই যে আহ, এটা সম্পর্কে আমরা এখন বলবো না তেমন কিছুই। জাস্ট এটার ক্ষেত্রে বলবো যে 11 থেকে 20 যতগুলো সংখ্যা আছে, এখানে 11 থেকে 19 একটা প্যাটার্ন ফলো করে। তার মধ্যে আবার 13 থেকে 19, মানে 11 থেকে 19-এর মধ্যে দুইটা ভাগ, এটা হচ্ছে 11 12, এরা দুজন একটা প্যাটার্ন ফলো করে। আর 13 থেকে 19 আর বাকি যেই 7টা আছে, এরা একটা প্যাটার্ন ফলো করে 13 থেকে 19 পর্যন্ত। আর 20 নাম্বার যেটা, এখানে আবার আরেকটা প্যাটার্ন ফলো করে। এই যে এখানে আরেকটা প্যাটার্ন ফলো করছে, কিন্তু এই প্যাটার্নটা সম্পর্কে আমরা এখন কিছুই বলবো না, জাস্ট এতটুকুই বলবো যে এইখানে যেই যাকে গণনা করছি মাদুদ, এটাও কি তামিজ, এটাও কি তামিজ। তার মানে 11 থেকে 20 সংখ্যার প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যাকে গণনা করছি সেটা যে তামিজ হবে, এর মধ্যে কোনো পার্থক্য নাই, সবারটাই তামিজ হবে, সবারটাই তামিজ হবে। কারোর মধ্যেই কোনো পার্থক্য নাই, মানে যেটা মাহাদুর যাকে গণনা করছি সেটা তামিজ হবে, সেটা পুরুষবাচক সংখ্যাই হোক বা স্ত্রীবাচক হোক। এখানে তলেবান আছে, এখানেও তামিজ। যদি তলে বাতান হইতো, তলে বাতান, তাহলেও কি তামিজ। কারণ কি আমরা জানি তামিজ মানসুব হয়, তাহলেও কি মানসুব হয়েছে তলে বাতান মানসুব। স্ত্রীবাচক হলেও কি তামিজটা তামিজই হতো, মানে যাকে গণনা করছি তাকে। আর বাকি যা পার্থক্য সেটা হচ্ছে গিয়ে সংখ্যার ক্ষেত্রে ঘটবে, সংখ্যার ক্ষেত্রে। 11 থেকে 19 সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা মৌল মৌল, মানে সিত্তা 6 8 আর 10, 6 আর 10 মিলে 16, এই দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা হলো, দুইটা মৌলিক সংখ্যা মিলে একটা যৌগিক সংখ্যা হলো। তো এইটাই হচ্ছে পার্থক্য এখানে। আর 20 নাম্বারটা একটু ভিন্ন, এই সম্পর্কে আমরা এখন বলবো না। 20 নাম্বারটা শুনলে এতটুকুই বলবো যে এটা এগুলাকে বলা হয় আলো অকুদ, এগুলাকে বলা হয় আলো অকুদ। অকুদ, আল অকুদ, আইন কফ ওয়াও দাল, অকুদ, এগুলাকে বলা হয় অকুদ, বা বাংলায় লিখতে গেলে উকুত। দীর্ঘ হু, তারপরে কি এটা, কপ, কি বলে এটা, বাংলা ভুলে গেলাম নাকি। ক রস্য উ, হ্যাঁ ক রস্য উ কু, আর তারপর হচ্ছে গিয়ে দ, উকুত। এরপর 9 নাম্বারে যে আমরা সংখ্যা ব্যবহার যতটুকু শিখছি ততটুকু যথেষ্ট, এর থেকে বেশি আর বলা দরকার নেই আপাতত। এখন 9 নাম্বার, এই অধ্যায়ে যে আমরা সংখ্যাগুলো পড়লাম, তার যেই মাদুদ ছিল যাকে গণনা করেছিলাম সংখ্যাগুলো দিয়ে, সবগুলাই পুরুষবাচক ছিল। তো এখন এটার প্র্যাকটিসটাই আসবে এখানে। তো বলছে ইকরা মা ইয়ালি, নিচে জাস্ট তা পড়ো। বলছে সুম্মাকতুবুহু, অতঃপর তা লেখো, মা কিতাবাতিল আরকামিল ওয়ারিদা। বলছে নিম্নে আরকাম মানে হচ্ছে সংখ্যা, রকম, রকমুন থেকে আরকাম, এটা হচ্ছে গিয়ে জমা, আরকাম, আরকাম হচ্ছে গিয়ে জমা বা বহুবচন। রকমুন আরকামুন, রকম মানে নম্বর, আরকাম মানে কি নম্বর বা সংখ্যা। তো এখানে বলছে সুম্মাকতুবু, প্রথমে এটা পড়ো, তারপরে সুম্মাকতুবু, তারপর এগুলোকে লিখো। মা কিতাবাতিল আরকাম আল ওয়ারেদা, উল্লেখ্য যে নাম্বার, ওয়ারেদা মানে উল্লেখ্য বা বর্ণিত, বর্ণিত যে নাম্বার গুলো আছে, যে 19 15 12, তারপরে যে 11 20 13, এই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো সংখ্যার আকারে দেওয়া আছে, এগুলা কিন্তু শব্দাকারে দেওয়া নাই। তো এগুলাকে আমাদের শব্দাকারে কনভার্ট করতে হবে, এবং দেখতে হবে যে মানে এর যাকে গণনা করছি, মানে যে মাদুদ, মাদুদটা কি। মাদুদ তো সবগুলো পুরুষবাচকই আসবে, যেহেতু আমরা এই অধ্যায়ে পুরুষবাচকই পড়ছি। তো সেই অনুযায়ী আমরা চেঞ্জ করব। 11 12 হলে লিঙ্গের কোনো চেঞ্জ হবে না, এর সাথে মিলে যাবে। আর 13 থেকে 19 হলে ওই সংখ্যার প্রথম যেই পার্টটা থাকবে দুইটা পার্টের মধ্যে, সেটার লিঙ্গটা চেঞ্জ হয়ে যাবে, এর বিপরীত লিঙ্গ হবে, এটা পুরুষবাচক হবে, এটা পুরুষবাচক হওয়ায় আগেরটা স্ত্রীবাচক হবে।
যাই হোক, এটা আমরা লিখে দেবো কিছুটার মধ্যেই। তো এই আর কি, আর 20 যেটা আসছে 20টা আগের মতোই হবে, 20টার মধ্যে কোনো চেঞ্জ নাই। আইশরুনা তালিবান আইশরুনা তালিবান থাকবে, কোনো সময় কোনো চেঞ্জ আসবে না এর মধ্যে। এর মধ্যে লিঙ্গ টিঙ্গ কোনো কিছু মানবে না। মানে এক কথায় বলতে গেলে 20 30 40 50 60 70 80 90 একদম, মানে এই যে দশকের যে সংখ্যাগুলো আছে না, এদের মধ্যে কোনো চেঞ্জ নাই। এরা সব সেম টু সেম থাকবে। এদের সব সর্বক্ষেত্রে সেম, পুরুষবাচক হোক আর স্ত্রীবাচক হোক। যদি এখানে ছাত্রী আসতো, যে 20 জন ছাত্রী, তাহলে তো কি আইশরুনা তলিবাতান, আইশরুনা তলিবাতান এরকম হইতো। আবার এখানে 20 জন ছাত্র আসছে, আইশরুনা তলেবান। লিঙ্গ চেঞ্জ হয়েছে, সংখ্যার লিঙ্গ চেঞ্জ হয়েছে, সংখ্যা সংখ্যা না, মানে যাকে গণনা করছি, ব্যক্তি, সেই ব্যক্তির লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে, পুরুষ থেকে স্ত্রী হয়ে গেছে, কিন্তু এটার কোনো পরিবর্তন হয় নাই। যাই হোক, এখন আমরা 1 নম্বরে যাই। বলছে ফিল ফাসলি, ক্লাসের মধ্যে আছে ড্যাশ তলেবান, বলছে 19 জন ছাত্র, তাহলে 19 মানে হচ্ছে গিয়ে তিসা, 9 হচ্ছে গিয়ে তিসা, আর 10 হচ্ছে গিয়ে আশারা। তাহলে এখানে তলেবান ছাত্র, তাহলে 13 থেকে 19-এর মধ্যে আমরা জানি সংখ্যার যে দুইটা অংশ থাকবে, এমন আমরা লিখি এখানে। এই যে তিস লিখলাম, তিস, তিস অন, তিস অন হওয়ার কথা, তিসা আন হওয়ার কথা, তিসা আশারা এমন হওয়ার কথা, তিসা আশারা এমন হওয়ার কথা। কিন্তু এখানে একটা প্রথমটার মধ্যে একটা গোলতা যুক্ত হবে, কারণ যাকে গণনা করছি সেটা কি পুরুষবাচক শব্দ। এই জন্য দুইটা সংখ্যার মধ্যে প্রথমটার মধ্যে গোলতা যুক্ত করে দিলাম, লিঙ্গটা ভিন্ন করে দিলাম। আর দ্বিতীয়টার লিঙ্গকে সেম রাখলাম, এটা সেম থাকবে, এটা ক্রস। দুই দুই নম্বরে বলছে, তারা কি হবে এখানে ফিল ফাসলি তিসআতা আশারা, তিসআতা আশারা তালিবান। 2 নম্বর হচ্ছে আইন দি আমার নিকট আছে ড্যাশ কিতাবান, ড্যাশ কিতাবান, আমার নিকটে ড্যাশ কিতাবান, তাহলে 15টি কিতাব বলছে, তাহলে কি হবে এখানে 15, 15 মানে হবে খমসাতা আশারা, কিতাব পুরুষবাচক শব্দ, তাই খমসা, এই যে খমসা, খমসাতা আশারা, খমসাতা আশারা, এই চেঞ্জ হয়ে গেল খমসা। এর মধ্যে একটা গোলতা যুক্ত করলাম, ছিল মূলত খমসা, সেখানে গোলতা যুক্ত করে খমসাতা হয়ে গেছে। কারণ যেই সংখ্যাটা আছে সেটা 15, 13 থেকে 19-এর ঘরে যেই সংখ্যাগুলো আসে সেগুলার যোগ আকারে আসে, এবং তার প্রথম যেই সংখ্যাটা থাকে, যোগ আকারের সংখ্যার মধ্যে প্রথমটা থাকে, সেটার লিঙ্গটা কি হয়, এই যে যাকে গণনা করি তার লিঙ্গের বিপরীত করতে হয় গোলতা দিয়ে। তো বলছে ইং দিয়ে আমার কাছে আছে খমসাতা আশারা কিতাবান, আমার কাছে আছে 15টি বই, বিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার। তার বলছে ইসনা আশারা কিতাবান, এখানে লিঙ্গ সেম থাকবে, দুইটাই লিঙ্গ সেম, কারণ 11 12, 11 12-এর ক্ষেত্রে সংখ্যা দুইটা যে আসবে, দুইটার লিঙ্গই সেম থাকবে। তাহলে এখানে হবে ইসনা, ইসনা আশারা। বলছে ওয়া ইসনা আশারা কিতাবান বিল লুগাতিল ফারাংসিয়া, এবং ফার্সি ভাষায় 12টি কিতাব আছে। 3 নাম্বার বলছে রাআ, সে দেখলো, কে দেখলো, ইউসুফ। রাআ মানে দেখা, তো যে রাআ সে দেখলো, কে দেখলো, ইউসুফ, ইউসুফ দেখলো, আলাইহিস সালামু, আলাইহিস সালামু, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, ফিল মানামি মানে স্বপ্নে, মানাম মানে হচ্ছে গিয়ে ড্রিম বা স্বপ্ন, স্বপ্নে দেখলেন 11টা কাউকাবা, কাউকাব মানে হচ্ছে তারকা, তাই না? বলছে ফিল মানামি ড্যাশ কাউকাবান, মানে 11টি তারকা। তো এই 11টি তারকা এটা হবে আহাদা আশারা, আহাদা আশারা, আশারা কাউকাবান। এই যে 11 সংখ্যা আর 12 সংখ্যার ক্ষেত্রে দুইটা সংখ্যা মিলে একটা সংখ্যা হবে, এবং দুইটারই লিঙ্গ এর সাথে ম্যাচ করবে, যা গণনা করছি তার সাথে ম্যাচ করবে। এটা পুরুষবাচক, এরা দুজনে পুরুষবাচক, কিন্তু 13 থেকে 19-এর ক্ষেত্রে কিন্তু এই যে ডিফারেন্স হয়েছে, প্রথমটার লিঙ্গ চেঞ্জ, গোলতা যুক্ত হয়েছে। তারপরে 4 নম্বরে 20 নিয়ে আসছে, 20টা যেমন আছে অমনই থাকবে। বলছে আইন দিয়ে আমার নিকট আছে ড্যাশ রিয়ালান, তো এখানে 20 আছে, তার মানে আইশ রুনা রিয়ালান, আইশ রুনা রিয়ালান, তো আমার কাছে আসে 20 রিয়াল। 5 নাম্বার বলছে কাম ফুন্দুকান, কাম ফুন্দুকান, এই যে কামের পরে যে শব্দ আছে সেটাও কি তামিজ হয়, তামিজ হয়। এবং 11 থেকে 19 সংখ্যা, 11 থেকে 20 সংখ্যার ক্ষেত্রে যাকে গণনা করি সংখ্যাগুলো দ্বারা, সেটাও কি তামিজ হয়, তামিজ, তাই এটাও তামিজ, ওইটাও তামিজ। তো কাম ফুন্দুকান, এই যে এটা তামিজ, এই জায়গায় দেখলাম কাউকাবান তামিজ, তারপর আগের যেটা দেখলাম ওইটাও তামিজ। হ্যাঁ ঠিক আছে। যে কাম ফুন্দুকান, কয়টি হোটেল আছে, ফি হাদা শারিআই, হাদা শারিআই, এই রাস্তায় কয়টি হোটেল আছে। বলছে ফিহি এর মধ্যে আছে ড্যাশ ফুন্দুকান, ড্যাশ ফুন্দুকান 13টা। তাহলে 13 থেকে 19-এর ক্ষেত্রে প্রথমটার লিঙ্গ চেঞ্জ হয়ে যাবে, এর বিপরীত হয়, তাহলে কি স্ত্রীবাচক, তাহলে সালা সাতা আনতে হবে গোলতা।
সালাসাতা, এই যে গোলতা, সালাসাতা আশারাত ফুন্দকান। 6 নম্বর হচ্ছে ফি হাদিহিল মাদিনাতি, ফি হাদিহিল মাদিনাতি দাস মসজিদান, এই মসজিদে আছে 14টি, 14টি কি 14টি, না এই মদিনা মানে এই শহর, মদিনা মানে কি শহর, তো ফিল ফি হাদিহিল মাদিনাতি এই শহরে আছে 14টি মসজিদ। তাহলে 14টি, যেহেতু 14 ঘরে আসছে তার মানে কি প্রথম সংখ্যাটা ইস্তিবাচক হবে এখানে, তাহলে হবে কি আরবাআতা, এই যে গোলতা, আরবাআতা আশারা মসজিদান। 7 নম্বর সামানু হাদাল কিতাবি, সামানু হাদাল কিতাবি ড্যাশ রিয়ালান, 17 রিয়াল। তো এটাও কি প্রথম সংখ্যাটা ইস্তিবাচক হবে, তাহলে হবে কি সামানু হাদাল কিতাবি এই বইটির মূল্য, সামান মানে মূল্য বা প্রাইস, এই বইটির মূল্য প্রাইস হলো কত, সাবা, সাবাআতা আশারা রিয়ালান। তাহলে 8 নম্বর হচ্ছে ফি হাদাল কিতাবি এই বইয়ের মধ্যে আছে ড্যাশ দারসান, 20টি দর্স। তাহলে এটা আইশরুনা পড়েছি, আইশরুনাই থাকবে, আইশরুনা দারসান। 9 নম্বর হচ্ছে ফিস সানাতি বছরের মধ্যে, ফি মানে মধ্যে, সানা মানে বছর, সানা মানে হচ্ছে কি বছর বা ইয়ার। তো ফিস সানাতি বছরের মধ্যে ড্যাশ সাহারান, সাহারা মানে হচ্ছে গিয়ে মাস, তাহলে এখানে দিচ্ছে গিয়ে 12 মাস। তাহলে 12 মাস আমরা জানি 11 12 এর লিঙ্গ সেম হবে এর সাথে, তাহলে ইসনা আশারা, ইসনা আশারা যদি লিঙ্গ ভিন্ন তাহলে কি তো, তাহলে তো ইসনাতা, এখানে তো ইসনাতা হতো, ইসনাতা, কিন্তু এখানে এই যে তাতা হয় নাই, ইসনা আশারা, এটাও লিঙ্গ সেম, এটাও লিঙ্গ সেম এর সাথে, মানে বছরে 12 মাস। তারপর এখানে আনছে গিয়া ওই যে অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক সংখ্যা নিয়ে আসছে এখানে, অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক সংখ্যা। তো এই যে এখানে বলছে আদ-দারসুল আউয়ালু, আদ-দারসুল আউয়ালু, শুধুমাত্র 1 থেকে 10 গণনার ক্ষেত্রে 1 থেকে 10 যে অর্ডিনাল নাম্বারগুলো হয় তার মধ্যে একটা একটু ব্যতিক্রম, বাকি 2 থেকে 10 পর্যন্ত সবগুলা এই ওজনে আসবে, সবগুলা এই ওজনে আসবে। যে ফা আইলু, ফা আইলু এই ওজন আসবে, ফা আইলু অথবা ফা আইলুন। গোল আলিফ লাম থাকলে 1 পেশ, আর আলিফ লাম না থাকলে 2 পেশ, মানে মারিফা নাকের আর কি। তো এখানে আলিফ লাম আছে, আর দার্স মানে পাঠ, আর আল আউয়াল মানে প্রথম পাঠ, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, ওই যে ক্রমবাচক সংখ্যা যেগুলা ওইটা। তা আদ-দারসুল আউয়াল মানে প্রথম পাঠ, আদ-দারসুল সানি মানে দ্বিতীয় পাঠ, আদ-দারসুল সালিস মানে তৃতীয় পাঠ, আদ-দারসুল রাবি'a মানে হচ্ছে গিয়ে চতুর্থ পাঠ, আদ-দারসুল খামিস মানে হচ্ছে গিয়ে পঞ্চম পাঠ। এই শব্দগুলো কিন্তু এমন ছিল, খমস, খমসুন, এই খমসুন ছিল, এই যে খমসুন, এই খমসুন থেকে এই যে ফাইল ওখানে ফেললাম, ফাইল, এই খকে রাখলাম ফা বরাবর, আলিফ তো আলিফই আছে, আলিফটা হয়ে গেল এক্সট্রা, মিমকে রাখলাম আইন বরাবর, আর সিনকে রাখলাম লাম বরাবর, তো হয়ে গেল কি খমেস, আর জের জবর যেমনা সুমনে দিয়ে দিলাম, তাহলে খমেস। একইভাবে রবে যেমনা সুমনে বসাই দিলাম। তো 6 নম্বর অবস্থা দারসুস সাদেশ, ষষ্ঠ পাঠ, আদ-দারসুস সাবে সপ্তম পাঠ, আদ-দারসুস সামিন অষ্টম পাঠ, আদ-দারসুত তাসি'a নবম পাঠ, আদ-দারসুল আশির দশম পাঠ। তো বলছে আল আউয়ালু মুআন্নাসুহু, আল আউয়ালু মুআন্নাসুহু আল উলা, আল আউয়ালু প্রথমটি, এই যে প্রথম, আল আউয়াল এই সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা, আল আউয়াল, হ্যাঁ বলছে আল আউয়ালু, আল আউয়াল মানে এই যে সংখ্যাগুলো দেখছি আমরা, এই সংখ্যাগুলো দেখছি ক্রমবাচক সংখ্যা, এদের আবার ইস্টিবাচকও হয়। এদের ইস্টিবাচক কখন হবে, যখন এর সামনে যেটা আসবে ওইটাও ইস্টিবাচক হবে। তাহলে এখানে আল আউয়ালু আছে, আল আউয়ালু মুআন্নাসুহু আল উলা, আল উলা এটা মুখস্থ রাখতে হবে, আল আউয়ালের ইস্টিবাচক হচ্ছে আল উলা। তাহলে এখানে আমরা যদি একটা সংখ্যা শব্দ নিতাম যা তলেব, আর তলেব মানে ছাত্র, যদি বলতে হতাম প্রথম ছাত্র তাহলে তো তলিবুল আউয়াল, প্রথম ছাত্র। এখন যদি আমি ইস্টিবাচক করতে চাই তলেবা আনি, আর তলেবা মানে কি ছাত্রী, আর তলেবাতু মানে ছাত্রী, আরে
দরজা জোরে জোরে ধাক্কা না। আর তলেবা মানে ছাত্রী। আর তলেবা মানে কি, ছাত্রী। তো এর সাথে যখন আমরা এই যে ক্রমবাচক সংখ্যা নিয়ে আসতাম তখন কি হইতো, এই যে তলিবাতুল উলা মানে প্রথম ছাত্রী। আর তলিবাতুল উলা মানে প্রথম ছাত্রী, এই যে উলা নিয়ে আসলাম ইস্টিবাচক হয়। আর পুরুষবাচক হওয়ার সময় ক্রমবাচক সংখ্যা কি, পুরুষবাচক। একই হবে এটাও এখানে সানি ছিল, তাহলে এখানে আত-তালিবু সানি। আর মহিলা হলে আত-তালিবাতু সানিয়াহ, একটা গোলতা যুক্ত। তারপরে আত-তালিবু সালিস, স্ত্রীবাচক হলে আত-তালিবাতু সালিসা, গোলতা যুক্ত। আত-তালিবুর রাবে, চতুর্থ ছাত্র, আত-তালিবুর রাবিআ, গোলতা যুক্ত। আত-তালিবুল খামিস, আত-তালিবাতুল খামিসা। তারপর আত-তালিবুস সাদিস, আত-তালিবাতুস সাদিসা, গোলতা যুক্ত হবে। আত-তালিবুস সাবে, আত-তালিবাতুস সাবিআ। আত-তালিবুস সামিন, অষ্টম ছাত্র, আত-তালিবাতুস সাবিআ, অষ্টম ছাত্রী। আত-তালিবুত তাসি, নবম ছাত্র, আত-তালিবাতুত তাসিআ, নবম ছাত্রী। আত-তালিবুল আশির, দশম ছাত্র, আত-তালিবাতুল আশিরাহ, দশম ছাত্রী। এইভাবে আর কি চেঞ্জ হবে, মানে এটা গোলতা। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আলিফ লাম, এটার মধ্যে আলিফ লাম। তো আমরা জানি যে একই রকম মারেফা মারেফা ম্যাচ করে কখন, যখন শব্দ দুইটা মাউসুফ সিফাত হয়। তো এই যে এখানে ক্রমবাচক সংখ্যাগুলো দেখলাম, প্রত্যেকটাই কি মাউসুফ সিফাত সম্পর্ক এদের মধ্যে। যাকে গণনা করছি ক্রমবাচক সংখ্যা, মানে ক্রমবাচক সংখ্যা দিয়ে যাকে গণনা করছি সেটা মাউসুফ, আর ক্রমবাচক সংখ্যাটা হচ্ছে গিয়ে সিফাত। তো এই কারণে এদের মধ্যে আলিফ লাম ম্যাচ করলো। আবার লিঙ্গ ম্যাচ করতেছে, লিঙ্গ লিঙ্গ। এই যেমন তলেব আর তলিবুল আউয়াল, এটা লিঙ্গ ম্যাচ করলো, পুরুষ পুরুষ। আর তলিবাতুল উলা, লিঙ্গ লিঙ্গ ম্যাচ করলো, স্ত্রীবাচক স্ত্রীবাচক। তো এরপর 11 নম্বরে বলতেছে ইন আতিল আসমা। ইন আত, ইন আতিল আসমা আল আতিয়াতা, বলছে নিম্নোক্ত, নিম্নোক্ত এসএম গুলো, আসমা মানে এসএম গুলো, এসএম গুলোর ইনাত মানে নাত নিয়ে আসো, মানে সিফাত নিয়ে আসো, সিফাত। একটু আগে আমরা দেখলাম যে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে কিভাবে সিফাত আনতে হয়। এই যে বললাম যে এই আউয়াল উলা, পূর্ববাচক স্ত্রীবাচক, যে মানে ডিফারেন্সিয়েট করলাম আর কি। তারপরে সানি সানিয়া, সালিস সালিসা, রবে রবিয়া, খামিস খামিসা, সাদিস সাদিসা, সাবে সাবিয়া, সামিন সামিনা। তারপর হচ্ছে তাসে তাসিয়া, আর আশিরা আশিরা। তো বলছে ইন আতিল আসমাল আতিয়া বিল আদাদিত তারতিবি। এই যে আদাদিত তারতিবি, এই যে আদাদিত তারতিবি মানে কি, এই ক্রমবাচক সংখ্যা। তারতিব মানে একটা তরতিব অনুসারে আসা আর কি, ক্রম অনুসারে আসা আর কি, একটা ক্রম অনুসারে আসা, প্রথম দ্বিতীয় তৃতীয়। তো এটাকে বলে আদাদুত তারতিবি, বা আমরা যেটাকে বলছিলাম কি অর্ডিনাল নাম্বার ইংলিশে, আর বাংলায় বলছি ক্রমবাচক সংখ্যা। তো বলছে বিল আদাদিত তারতিব, আদাদ মানে সংখ্যা, আর তারতিবি মানে হচ্ছে গিয়ে ক্রমবাচক। বলছে মুশতাক্ক, মুশতাক্ক, মুশতাক্ক। বলছে আদাদ তারতিবি আল মুশতাক্কি মিনাল আদাদিল মাযকুর, আদাদিল মাযকুর। বলছে আদাদিল মাযকুর, এই যে আদাদিল মাযকুর এখানে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 7, 3, 10, 9, 4, 6, 7, 5, 2, এই যে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলার প্রত্যেকটা আমাদের বাংলা এই আরবি যে ফর্ম যেটা, ওটা জানা আছে আমাদের। এই যেটা আর কি লিখতে পারি, লিখার যে ফর্মটা, মানে আরবি বর্ণমালা ইউজ করে যে লিখি আমরা, সামেন, আট মানে কি, সামেন সামিনুন, সা, আট মানে সামিনুন না, আট মানে হচ্ছে গিয়ে সামিনা। সাম, ভুল করছি এটা আমি, এখানে হবে গিয়ে সামানি। আট মানে হচ্ছে কি সামানি, এটা হচ্ছে নর্মাল সংখ্যা, সামানি মানে আট। কিন্তু বলছে এই সামানি যে আট সংখ্যাটা, এইটাকে এই ফর্ম থেকে আমরা ফাইল, এই ওজনে নিয়ে ফেলবো আর কি, মানে ক্রমবাচক সংখ্যায় নিব। তাহলে কি হবে, সা, সা বসবে ফা বরাবর, তাহলে সা আলিফ জবর সা। তারপরে মিম বসবে আইন বরাবর, তারপরে কি মিমজের মি, সা মি। আর এই নুন বসবে কি লাম বরাবর, তা সামা, সা, মি। আর নুন বসবে লাম বরাবর, ফা আইলুন থেকে সা মিনুন, এইভাবে আর কি। তাহলে তাহলে এখানে বলবো আল ইয়াউমু, আল ইয়াউমু, আল ইয়াউমু সামিনুন, আল ইয়াউমু সামিনুন, আল ইয়াউমু সামিনু। এমন হবে, এই যে আলিফ লাম আছে, আলিফ লাম যুক্ত করে দেবো, মাউসুফ সিফাত। বলছে কি সিফাত নিয়ে আসতে বলছে, এখানে আলিফ লাম আছে মাউসুফে, সিফাতে আলিফ লাম হবে, আল ইয়াউমু সামিনু, আল ইয়াউমু সামিনু। এখানে নুক্তা হবে তিনটা, হ্যাঁ, আল ইয়াউমু সামিনু মানে হচ্ছে কি অষ্টম দিন। তার বলছে ফিস সানাতি, বছরে আসে ড্যাশ, 4।
ফিস সানাতি আরবা, ফিস সানাতি ড্যাশ, তাহলে কি হবে? ফিস সানাতি আর রাবিআ, ফিস সানাতির রাবিআ, এই যে আলিফ লাম আছে এখানে আলিফ লাম যুক্ত করব, এখানে গোলতা আছে, তাই রাবিআ ফাইল এই ওজন ছিল, এর সাথে একটা গোলতা যুক্ত করে দিলাম। ফাইলা, এই যে ফাইলা ওজন, এটা কি ওজন? হয়ে গেল ফাইলা। কারণ আমরা ইস্তিবাচক সংখ্যার জন্য একে সিফাত হিসেবে আনছি, তাই আমরা একটা গোলতা যুক্ত করে দিব। তাহলে সানা ফিস সানাতির রাবিআতি মানে চতুর্থ বর্ষে। আর তলেব, আর তলেব মানে ছাত্র, দেখেন তিন আছে তাহলে কি তলেবুস সালেস, তৃতীয় ছাত্র। আর তলেবা, এখানে ছয় দেওয়া আছে তাহলে কি সাদেসা হবে, সাদেসা, সাদেস মানে ছয়, ষষ্ঠ, সেখানে সাদেসা গোলতা যুক্ত করে। আর তলেবাতুস সাদেসা মানে ষষ্ঠ ছাত্রী। তার দার্স, আদ-দারসু মানে পাঠ, এখানে আদ-দারসুল আশির, আদ-দারসুল আশির মানে হচ্ছে দশম পাঠ, মানে লিঙ্গ মিলিয়ে মিলিয়ে বসতে হবে। আর এবং আলিফ লামের দিকে খেয়াল রাখতে হবে। ধরো আল বাইতু সাত নম্বরে আছে, আল বাইতু সাবিয়া সপ্তম বাড়ি। তারপর সফাহাতু মানে পৃষ্ঠা, এটা গোলতা আছে তাহলে কি হবে? এখানে গোলতা হবে। তাহলে নয় মানে তা আছে, তাহলে গোলতা যুক্ত করে তা আছে আ, আর সফাহাতু তা আছে আ, নবম পৃষ্ঠা। তারপর আল গোরফাতু, আল গোরফা মানে কামরা, তো পাঁচ আছে তাহলে গোলতা আছে, এখানে কি হবে? খমেস থেকে খমেসা, খমেসা। তারপর জুজ, আল জুজ উ মানে হচ্ছে অংশ, সেখানে এক আছে, তো এক সংখ্যার ক্ষেত্রে এখানে কোনো গোলতা নাই। তো গোলতা থাকলে আমরা এখানে ইস্টিবাচকটা নিয়ে আসতাম একের জন্য, কিন্তু এখানে পূর্ববাচক আনবো, কোনো গোলতা নাই, তাহলে কি হবে? জুজ উল আউয়াল। কোরআনেও আছে আল জুজ উল আউয়াল মানে প্রথম চ্যাপ্টার, জুজ মানে চ্যাপ্টার বা অধ্যায়। তারপর হচ্ছে আল জুজ উল, এই যে দুই নাম্বার নিয়ে আসছে, তাহলে এই দুই নাম্বার থেকে আবার আমরা জানি 2 থেকে 10 পর্যন্ত ফাইল ওজনের ক্রমবাচক সংখ্যা হয়, আর ইস্টিবাচক হলে ফাইলা। তো এখানে জুজ পুরুষবাচক, তাহলে ফাইল ওজনে আসবে, তাহলে কি হবে? সানি, আসানি, আল জুদ উসানি, আল জুদ উসানি মানে হচ্ছে গিয়া 12, দ্বিতীয় পাঠ। তো এখানে 12 নাম্বার বলছে ইউওয়াজ্জিহুল মুদাররিসু, শিক্ষক উপস্থাপন করবেন ইলাতুল্লাবি ছাত্রদের নিকট, আস ইলাতান মুকাউওয়ানাতান, মুকাউওয়ানা, মুকাউওয়ানাতান মানে হচ্ছে গিয়া মেইড, মেইড মানে তৈরি করা কোয়েশ্চেন আর কি। বলছে আস ইলাতান মুকাউওয়ানাতান মিন আলাইসা কাযালিক, মানে আলাইসা কাযালিক মানে আমরা বলেছিলাম ইজেন্ট ইট সো, ইজেন্ট, ইজেন্ট ইট সো। তো বলছে ইজেন্ট ইট সো বা আলাইসা কাযালিক তাই নয় কি, এই যে একটা মানে ফ্রেজ আছে যার দ্বারা আমরা প্রশ্ন করে থাকি, বা একটা ভাব, ভাব প্রকাশ ভঙ্গি। তো এই শব্দ দ্বারা কি করতে হবে, এই বাক্যটা দ্বারা কি করতে হবে? প্রশ্ন করবে শিক্ষক, প্রশ্ন করবে ছাত্রদেরকে, এটা দ্বারা বাক্য তৈরি করে এই ছাত্রকে শিক্ষক প্রশ্ন করবেন। এই বলছে ফাইউজিবু, ফাইউজিবু আলাইহা মানে ছাত্র উত্তর দিবে, আলাইহা মানে এই যে প্রশ্ন, হাটা এখানে ঘুরছে এই যে দিকে, প্রশ্নগুলোর উত্তর দিবে, ইউজিবু মানে উত্তর দেওয়া, সে উত্তর দিবে। আতুল্লাবু ছাত্ররা উত্তর দিবে, বি বালা, ওই যে বালা দ্বারা উত্তর দিবে, বালা মানে কি অবশ্যই। আমরা জানি যে না বোধক প্রশ্ন যখন হয়, যে আলাইসা কাযালিক তাই নয় কি, এই যে নয় দ্বারা প্রশ্ন করছে, না বোধক প্রশ্ন যখন হয়, তখন আমার উত্তর যদি তার পক্ষে হয়, যে আমাকে বললো তুমি কি স্কুলে গিয়েছিলে, বলছে তুমি কি স্কুলে গিয়েছিলে, তাহলে বলবো হ্যাঁ গিয়েছিলাম, নাম। আর যদি না হয় তাহলে না। আর যদি আমাকে বলে তুমি কি স্কুলে যাওনি, তাহলে বলো অবশ্যই, অবশ্যই গিয়েছিলাম। তো এই বালা মানে অবশ্যই, গেলে বলবো অবশ্যই, আর যদি না যাই তাহলে বলবো নাম, হ্যাঁ মানে যাই নাই। তো এখানে ওইটাই বলছে বালার ব্যবহার আমাদের আরেকটা যে আছে নাম, ওইটা আমাদের বুঝতে হবে না, জাস্ট বালা বুঝতে চলবে আপাতত। যে যখন না বোধক দ্বারা প্রশ্ন করা হবে, তখন আমি যদি বোঝাতে চাই যে আমি ওই কাজটা করছি, তাহলে বলবো কি হ্যাঁ, এই তখন বলবো কি বালা অবশ্যই। তো এখন ওই অবশ্যটাই হচ্ছে কি হ্যাঁ এর উত্তর দিবে, হ্যাঁ। অবশ্যটা দ্বারা কি কি বোঝাবে যে আমি কাজটা করছি। যেমন তুমি বলছে আংতা মিনাল হিন্দি, তুমি তুমি ভারত থেকে আসছো, তুমি ভারত থেকে আসছো, আলাইসা কাযালিক তাই নয় কি? তো আমি বললাম বালা অবশ্যই আমি ভারত থেকে আসছি। 2 নম্বর আংতা মারিদুন তুমি অসুস্থ, আংতা মারিদুন তুমি অসুস্থ। আর প্রশ্ন করলো আলাইসা কাযালিক তাই নয় কি? তাই বললাম বালা অবশ্যই আমি অসুস্থ। বালা মানে বুঝে নেবে কি আমি অসুস্থ, বালা মানে কি আমি তার পক্ষে সায় দিচ্ছি, হ্যাঁ আমি অসুস্থ। আর যদি বলতাম নাম, যদি বলতাম কি আংতা মিনাল হিন্দি তুমি ভারত থেকে আসছো, আলাইসা কাযালিক তাই নয় কি,
তবে তার নাম, মানে হ্যাঁ, মানে তাই না, তাই নয় কি, তাহলে আমি বলতাম কি হ্যাঁ মানে তাই না, মানে আমি ইন্ডিয়া থেকে না, আমি অসুস্থ না, না বললে। যদি হ্যাঁ বলতাম আর কি, তাহলে না বোঝাতো, হ্যাঁ বললে না বোঝাতো তখন। যাই হোক, এখন এরপর 13 নাম্বার বলছে আইয়ু হুমা। আইয়ু হুমা মানে দুইজনের মধ্যে একজন। দুইজনের মধ্যে কোনটি, আইয়ু মানে কোন, আর হুমা মানে দুজন বা দুইটি, দুইটির মধ্যে কোনটি, বা দুইয়ের মধ্যে কোনটি, বা দুজনের মধ্যে কোনজন। তো বলছে আইয়ু হুমা ইউশিরুল মুদাররিসু, আইয়ু হুমাকে ব্র্যাকেট দিয়ে এটাকে ব্যাখ্যা করছে, বলছে ইউশিরুল মুদাররিসু, শিক্ষক ইশারা করবেন। আশারা ইউশিরু থেকে ইশারা, ইউশিরু মানে ইশারা করা, বলছে ইউশিরুল মুদাররিসু, শিক্ষক ইশারা করবেন ইলা তালিবাইন, ইলা তালিবাইনি, দুজন ছাত্রের দিকে, ও ইয়াকুলু এবং তিনি বলবেন, ওয়াকুলু তিনি বলবেন হাযানে তালিবানে, হাযানে তালিবানে, এরা দুইজন ছাত্র। আমরা জানি যে আলিফ এবং নুন যুক্ত করে দ্বিবচন করতে হয়, তলেব আছে সেখান থেকে তালিবানে, শেষ অক্ষরে আলিফ এবং নুন যুক্ত করতে হয়। তো যে হাদানে তালেবান, আর হাদা এটাকে দ্বিবচন করতে হলে কি হয়, আলিফ নুন যুক্ত করতে হবে সেম, হাদানে, এই যে হা দানে হয়ে গেল। তো হাদানে তালিবানে, এরা দুজন হলো ছাত্র। আইয়ুহুমা আতওয়ালু, এখন বলছে আইয়ুহুমা, দুজনের মধ্যে কোনজন, আইয়ু মানে কোন, আর হুমা মানে তারা দুজন, তাদের দুজনের মধ্যে কোনজন আতওয়ালু, অধিক লম্বা। এই যে আতওয়ালু, এই যে কম্পারেটিভ এবং সুপারটিভ, এখানে এখানে কম্পারেটিভ ডিগ্রি, কারণ আমরা বুঝতে পারছি এখানে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, দুইজনের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ, আর অধিকের একে দুইয়ের অধিক হলে কি হয়, সুপারটিভ। তো বলছে আইয়ুহুমা আতওয়ালু, আইয়ুহুমা আতওয়ালু, দুজনের মধ্যে কে কে বেশি লম্বা। বলছে ওয়া ইলা কিতাবাইনি, ওয়া ইলা কিতাবাইনি, বলছে প্রথমে সে দুজন ছাত্রের দিকে ইশারা করবে, ইলা তলিবাইন, দুজন ছাত্রের দিকে ইশারা করে বলবে হাদানে তলিবানে, এই দুজন হলো ছাত্র, আইয়ুহুমা আতওয়াল, দুজনের মধ্যে কে বেশি লম্বা। তারা বললে তারপর আবার ইশারা করবে ইলা কিতাবাইনি, দুইটা কিতাবের দিকে ইশারা করবে, তারা বলবে ইয়াকুল, তিনি বলবেন হাদানে কিতাবানে, এই দুটি হলো কিতাব, এই দুটি হলো কিতাব। তারপর আইয়ুহুমা আজমালু, আজমাল মানে অধিক সুন্দর, জামিল থেকে আজমাল, বলছে আইয়ুহুমা আজমালু, উভয়ের মধ্যে কোনটি বেশি সুন্দর। ওয়া হাকাদা, এইভাবে শিক্ষক প্রশ্ন করবেন ছাত্রদেরকে। তো এটা আমরা আগামীকালকে করবো না, প্রশ্ন করা করি। তো বলছে এখানে আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ, বলছে মাহজাউন মানে হচ্ছে হোস্টেল, মাহাজা মানে হচ্ছে হোস্টেল, তার জমা হচ্ছে মাহাজিউ, মাফাআইলু ওজনে মাফাআইলু। তারপর হচ্ছে কাউকাবুন, কাউকাবুন মানে হচ্ছে তারকা, সেখান থেকে কাওয়াকিবু, কাওয়াকিবু, বা এটা কাউকাব মানে গ্রহ বোঝায়, গ্রহ নক্ষত্র বোঝায়, নক্ষত্র, গ্রহ নক্ষত্র। তারপর হচ্ছে গিয়ে এটার জমা হচ্ছে, বহুবচন হচ্ছে কাওয়াকিবু, এই যে মাফাআইলু সেম ওজন। ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, ওয়াইড, ওয়াসে মানে কি ওয়াইড। ফারিক, ফারিক মানে হচ্ছে গিয়ে টিম, ফারিক মানে হচ্ছে টিম বা দল, সেখান থেকে ফরাকাউ, ফরাকাউ ফুআলাউ, ফুআলাউ ওজনে, ফুআলাউ এ ওজনে। শাকীকুন, শাকীকুন মানে হচ্ছে রক্তের রক্তের ভাই, রক্তের ভাই বা আপন ভাই। শাকীক মানে আপন ভাই, আর যদি গোলতা থাকতো শাকীকাহ, তাহলে হচ্ছে আপন বোন। তাহলে এখান থেকে বহুবচন হচ্ছে কি আশিকাউ, আশিকাউ, এটা হচ্ছে কি আফআইলাউ ওজনে, আফআইলাউ এ ওজনে। তাহলে সামানুন মানে হচ্ছে গিয়ে প্রাইস বা মূল্য, সামানু মানে মূল্য। আলাম মানে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড, আলামুন মানে কি ওয়ার্ল্ড। শাহিরুন মানে হচ্ছে গিয়ে ফেমাস, শাহির মানে ফেমাস। শাহরুন মানে হচ্ছে গিয়ে মাস বা মান্থ, এটা ইয়ার কারণে কিন্তু পার্থক্য হলো, শাহরুন মানে মাস, আর এটা শাহিরুন মানে হচ্ছে গিয়া ফেমাস। তো শাহরুন যেটা, যেটা আর কি এই মাস, সেটার বহুবচন হচ্ছে গিয়ে শুহুরুন অথবা আশহুরুন। তো হচ্ছে লাইবুন মানে হচ্ছে গিয়ে প্লেয়ার, লাইব মানে হচ্ছে প্লেয়ার বা খেলোয়াড়, সেখান থেকে লাইবুনা এটা হচ্ছে জমা। তারপর ফিল মানে আমি, মানাম মানে হচ্ছে গিয়ে ড্রিম, আর ফি মানে মধ্যে, তার স্বপ্নের মধ্যে। আল আজহারু, আজহার মানে হচ্ছে গিয়া আজহার বিশ্ববিদ্যালয়, আজহার ইউনিভার্সিটি, আজহার ইউনি।